আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সবার প্রিয় এবং সবাই সচরাচর রান্না করে থাকেন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। বিশেষ করে যারা ব্যাচেলার কিংবা নতুন রাঁধুনি আছেন, আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে দুটো সোনালী মুরগি নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে অ্যাড করছি 2 টেবিল চামচ সয়া সস, অ্যাড করছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, অ্যাড করছি 1/3 কাপের মতো টক দই। হাতের কাছে টক দই না থাকলে এর পরিবর্তে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে হবে। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। এখন খুব ভালোভাবে মাংসটাকে মিক্সড করে নিচ্ছি। তারপর একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করতে পারেন। 1 ঘন্টা পর ফিরে আসলাম। একটা প্যানে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো রান্নার তেল, দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি, 10-12টি এলাচ, 12 থেকে 15টির মতো গোলমরিচ, 7 থেকে 8টি লবঙ্গ, তেজপাতা। গরম মশলাগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। তারপর নেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে অ্যাড করছি উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। গরম তেলের সাথে মরিচটাকে একটু ভেজে নিচ্ছি, তাতে করে রংটা অনেক ভালো আসে। অ্যাড করছি বড় করে কেটে নেওয়া 3টি টমেটো। এই টমেটোগুলো ডিপ ফ্রিজে ছিল, তবে স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না। ও হে, ভালো কথা, মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন টমেটোটা একটু নরম হয়ে আসছে, তখনই অ্যাড করছি আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই সময় চুলোর আঁচ মাঝারিতে আছে। ঘড়ি ধরে প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আবারও উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 1.5 টেবিল চামচ করে হলুদ, ধনিয়া, জিরার গুঁড়ো। তারপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি। এবার অ্যাড করছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। একটা একটা মশলা দেব আর নাড়তে থাকবো। এভাবে একবার ট্রাই করে দেখুন, এর টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো। এখন ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়, যেটা আমি সবসময় বলে থাকি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু খানিকটা পানি বের হয়েছে। এদিকে আমি 6টি আলু একটু বড় করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে ভেজেও অ্যাড করতে পারেন, তবে আলু ভেজে অ্যাড করলে সেটা মাংস সেদ্ধ হওয়ার পর অ্যাড করতে হবে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি প্রায় 2.5 কাপের মতো পানি। যেহেতু মুরগির মাংসের ঝোল রান্না করব, তাই পানিটা একটু বেশি দিতে হবে। এখন নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসে কিন্তু দারুণ একটা কালার চলে আসছে। এখন আলতো করে নেড়ে দিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখন কয়েক ফোঁটা কেওড়ার জল অ্যাড করেছি। কেওড়ার জল দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার পাবেন। অ্যাড করছি 1 চা চামচ চিনি। কিছুক্ষণ জাল করে নেয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আলতো করে নেড়ে দিচ্ছি। এদিকে মাংস, আলু সবকিছু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি মুরগির মাংসের ঝোল খাবো, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। আপনারা যদি একটু মাখো মাখো খেতে চান, তাহলে কিন্তু গ্রেভিটাকে কমিয়ে নিতে হবে। এখন ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। মাংসটা নামানোর পর গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। বাস, একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আমরা বাঙালিরা বেশিরভাগই কিন্তু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল পছন্দ করি। আর শুধু বড়রা কেন, বাচ্চারা খুব পছন্দ করে, তাই না? তো কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আল্লাহ হাফেজ।